তুমি জান্নাতের কোন দরজা দিয়ে যেতে চাও কমেন্টে অবশ্যই জানাও। জান্নাতের 8টি দরজা আছে। প্রথম দরজা বাব আল জিকির। এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা আল্লাহর জিকির করে। দ্বিতীয় দরজা বাব আল ইমান। এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যাদের আল্লাহর উপর প্রকৃত ইমান আছে। তৃতীয় দরজা বাব আল কাজিমিন। এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্যদের ক্ষমা করে। চতুর্থ দরজা আল হজ। এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে। পঞ্চম দরজা আল রায়ান। এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা আল্লাহর জন্য রোজা রাখে। ষষ্ঠ দরজা আল সাদাকা। এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান খয়রাত করে। সপ্তম দরজা আল জিহাদ। এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। অষ্টম দরজা আল সালাত। এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা নামাজের ব্যাপারে নিয়মিত ছিল। জান্নাতে যে 6টি জিনিস থাকবে না। নাম্বার 1, জান্নাতে মৃত্যু থাকবে না। নাম্বার 2, জান্নাতে কারো ঘুম আসবে না। নাম্বার 3, জান্নাতে কেউ কারো প্রতি ঈর্ষা করবে না। নাম্বার 4, জান্নাতে কেউ টয়লেটে যাবে না, অর্থাৎ মানুষ যা কিছু খাবে তা আপনা আপনি হজম হয়ে যাবে। নাম্বার 5, জান্নাতে কারো দাড়ি থাকবে না। নাম্বার 6, জান্নাতে কেউ বৃদ্ধ হবে না। জান্নাতে সকলেই যুবক থাকবে। তুমি কি জান্নাতে যেতে চাও? তাহলে মন্তব্যে অবশ্যই আমিন লিখো। কবর মানুষকে বলছে, হে আদম সন্তান, আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করছি। তুমি কি আমার কথা মনে রেখেছ? একটু শোনো, আমার ভেতরে অন্ধকার, আমার জন্য নামাজের আলো নিয়ে এসো। আমার ভেতরে ভয়, আমার জন্য কোরআন তেলাওয়াত করে শোনাও। আমার ভেতরে সাপ ও বিচ্ছুতে ভরা, আমার জন্য নবীর সুন্নত নিয়ে এসো। আমার ভেতরে আগুন, আমার জন্য আল্লাহর ভয়ের পানি নিয়ে এসো। মনে রেখো, আজ আমলের সময়, হিসাবের নয়। কাল হিসাব হবে, কিন্তু আমলের সময় থাকবে না। বন্ধুরা, এই ভিডিওটি আপনার সব বন্ধুদের সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ সঠিক পথে ফিরে আসবে। জাযাকাল্লাহু খায়রান। আপনি কি জানেন মালাকুল মউত প্রতিদিন আপনার ঘরে 5 বার আসেন? আর এও সম্ভব যে এই মুহূর্তেও তিনি আপনাকে দেখছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি দেখতে আসেন আর কেনই বা আসেন? এই কথা জানলে হয়তো আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে। কিছু রেওয়ায়াতে বর্ণিত আছে যে মালাকুল মউত প্রতিটি ঘরে সেই 5টি সময় আসেন যখন নামাজের সময় হয়। তিনি নীরবে পর্যবেক্ষণ করেন কে তার রবকে স্মরণ করছে আর কে গাফিলতিতে ডুবে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই পর্যবেক্ষণ কেন? এর কারণ হলো, যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান ও নিয়মিত, মৃত্যুর কঠিন মুহূর্তে মালাকুল মউত তার সাহায্য করেন এবং তাকে কালিমা নাসিব করেন। 7 আসমানের নাম সমূহ ও সেখানে কারা আছেন। প্রথম আসমানের নাম হল রুকাইয়া। এ আসমানে সমগ্র মানবজাতির আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম আছেন। দ্বিতীয় আসমানের নাম হল ফায়দুম বা মাউন। এ আসমানে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রবর্তক হযরত ঈসা আলাইহিস সালাম আছেন। তৃতীয় আসমানের নাম হল মালাকুত বা হারিজুন। এ আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম আছেন। চতুর্থ আসমানের নাম হল জাহিরা। এ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছেন। পঞ্চম আসমানের নাম হল মুজাইনা বা মুসাহারাত। এ আসমানে হযরত হারুন আলাইহিস সালাম আছেন। ষষ্ঠ আসমানের নাম হল খালিসা। এ আসমানে ইহুদি ধর্ম প্রবর্তক হযরত মুসা আলাইহিস সালাম আছেন। সপ্তম আসমানের নাম হল লাবিয়াহ বা দামিয়াহ। এ আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন।
সৌদি আরবে মনে করলাম জামা কাপড় থাকি আলমারিতে থাকার পরও ফ্লাইট যাওয়া শুরু করে। যদি আলমারিতে থাকে যখন লাগবে না, যদি যখন ধোয়া নাই, আয়রন করা নাই, এগুলোই চাপ। তার জন্য আমি আগে থেকে ধুয়ে রেখে আয়রন করে দেবো। দেখবেন প্রতিটা ভিডিওতে অতিরিক্ত জামা করে আয়রন করিয়ে ধুই কী কোনো কোন খবর তো সময় ওদের বাসার ব্যবহার করেন না, তাহলে এগুলো থেকে বেশি মনে হলেন আগের থেকে সব কম খাবার করে রাখার চেষ্টা করি। তার জন্য জামা কাপড় আয়রন করি ডেলি প্রতিদিন। তো আমি জামা কাপড় করে শেষ করতে আমার আমি যারা কাজ আছে আমার ভিডিও ভালো লাগে সেটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পরিবার বলবেন নিয়ে ভালো থাকবেন সবসময়। আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখি, সুস্থ রাখি, সঠিকভাবে চলতে দিবেন করে। আমিন। কোথায় যাই জামা কাপড় রেখে আসি, রেখে করবো ভিডিও ভালো লাগবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।